আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাল বলছি। তো আজকে চলে আসলাম হচ্ছে আমার মামাতো ভাইয়ের বাসায়। তো ও হচ্ছে মুরগি পালন করে। তো ভাবলাম আজকে আপনাদেরকে দেখাই ও কিভাবে কি মুরগি পালন করে, দেশি মুরগি। তো অনেকদিন তো আমার বলতেছে তুই যেহেতু মুরগি পালার ভিডিও ছাড়তেছিস, তো একদিন আসিস আমার কাছে, এসে আমি কিভাবে পালন করি একটু দেখাইস। তো ভাবলাম আজকে আপনাদেরকে নিয়ে যাই ওখানে, যা দেখাই এখানে। তো আসেন। আহ আসসালামু আলাইকুম আবু কো। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছো ভাই? এই তো আলহামদুলিল্লাহ, কি তো খবর? আজকে আসলাম হচ্ছে, শুনলাম তুমি মুরগি পালন করো। তো ভাবলাম আমার দর্শকদেরকে আজকে দেখাই তুমি কিভাবে পালন করো। তো ব্যাপার হচ্ছে কি, অনেকেও চেষ্টা করে মানে ছোট জায়গায়, আমি তো পালি বারিন্দাতে। তো অনেকেও দেখা যাচ্ছে বাড়ির সামনে একটু জায়গা আছে, ওইখানে পালতে চায়। তো সেইভাবে কিভাবে পাললে ভালো হয় আর কি কি খাওয়ান দিলে খরচটা কমবে, তো একটু দেখাও মুরগি পালনের হিসাবটা। আসসালামু আলাইকুম। আমার মুরগির সেট আপ আর কি, সামনে যেগুলো দেখতেছেন এগুলো আর কি। তো আমি শুরু করছিলাম ভাই দুইটা মুরগি দিয়ে, বুঝছেন? এই সাদা মুরগি একটা আর ওই লাল মুরগি একটা, এই দুইটা মুরগি দিয়ে আমি শুরু করছি আর কি। তো এইগুলোর থেকে এখন বর্তমানে আমার 45টার মতো বাচ্চা, আর বড় মিলে 45টার মতো মুরগি। এগুলো আর কি সবগুলাই দেশি, কিছু কিছু আছে আর কি ক্রস জাতের একটু, বাকি সবগুলাই দেশি। ডিমের মুরগি আছে বর্তমানে, ডিমের উপরে আছে 3টা মুরগি। এই খাঁচা দেখতে পারতেছেন না, উপরে 2টা আছে আর নিচে একটা কালো আছে। এই 3টা মুরগি আমার ডিমের, বর্তমান রানিং ডিম পারতেছে, এগুলো কোনো গ্যাপ দেয় না আল্লাহর মতে। মোরগ আছে 2টা, আরো ছিল মোটামুটি বড় এই সাইজের ছিল 3টা মোরগ। ওই 3টা মোরগ আমি সেল করে দিছি কয়েকদিন আগে। 3টা মোরগ আমি 2000 টাকার মতো সেল করি। এখন বাচ্চার বয়স চলতেছে এগুলোর আপনার 2 থেকে 2.5 মাস বর্তমানে এগুলো চলতেছে। আর কিছু হাঁস নিয়ে আমি করতেছি কাজ। হাঁসও চিন্তা ভাবনা আছে আমার, একটু গ্রাম সাইডে করার চিন্তা ভাবনা আছে। এখন এগুলো দিয়ে আর কি সব শিখতেছি আমি। তো এইখানে আবুকর, এই যে বাচ্চা যেগুলো দেখতেছি, এখানে তো অনেকগুলো বাচ্চা দেখতেছি। মানে এখানে হিসাবটা কি, মুরগি এখানে ডিম দিচ্ছিল তুমি কয়টা, যে এতগুলো বাচ্চা এখানে হচ্ছে? আসলে আমার মুরগিগুলো সব অতিরিক্ত পরিমাণে আল্লাহর মধ্যে ডিম দেয়। হ্যাঁ। তো সাদা মুরগিটা আমার ডিম দিছে প্রায় 32টার মতো। এই সাদাটা? হ্যাঁ, এই সাদাটা হ্যাঁ। 32টার মতো ডিম দিছে, আর ওই লালটা দিছে প্রায় 27টার মতো ডিম। এখন এই যে এখানে যে বাচ্চাগুলো আছে, প্রায় কম হলো তো 10টার উপরে বাচ্চা আছে এখানে। এখানে 11টা বাচ্চা আছে। 11টা বাচ্চা, তো আর এই একটা বাচ্চা একটু অসুস্থ আছে, এখানে এটা এটা আলাদা করে তো রাখছি। তো দেখেন আপনারা, এই হচ্ছে দেশি মুরগির বাচ্চা। ট্রিটমেন্ট চলতেছে, এটা একটু অসুস্থ আছে। এই মুরগিটা আমি দেখাই আপনাদের একটু হাতে নিয়ে, সামনে নিয়ে। মুরগিটা অবশ্য অসুস্থ হয়ে গেছে, মানে এটা কারণটা কি মুরগিটা অসুস্থ হওয়ার? এইটা আমি মুরগিগুলো রাইখে আর কি বাইরে এক জায়গায় কাজে গেছিলাম। হ্যাঁ। তো এটাই আমার ভুল হয়েছে যে খাবার একটু কম দিয়ে গেছিলাম। হ্যাঁ। তো এই মুরগিটা আর কি আঘাত পাইছে খাবার কমের কারণে আর কি, একবারে নিঃশক্তি হয়ে গেছে গা। এখন 1 সপ্তাহ ধরে এটা ট্রিটমেন্ট চলতেছে, রিকভার করতেছে না আর কি আর শরীর। হচ্ছে যে এখানে দেখতেছি কয়েকটা বাচ্চা আছে, তো এইগুলা এখানে কয়টা বাচ্চা মুরগির? এখানে আছে 10টা বাচ্চা। 10টা বাচ্চা আছে এখানে। ওইখানে ডিম আমি দিছিলাম 14টার মতো, 14টা থেকে 10টা ফুটাইছে। 10টা। আর এখানে দিছিলাম 16টার মতো, 16টা থেকে 14টা ডিম মুরগি আমি একটা ফুটাইছে। বাচ্চা আপনাদেরকে একটু ধরে দেখাই। এই ভিতরে 2টার ডিম। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই সুস্থ আছে, আর সাইজ আলহামদুলিল্লাহ খুবই ভালো। এটা বয়স কতদিন বাচ্চার? এটা 2 মাস হবে। 2 মাস বয়স। 2 মাস আলহামদুলিল্লাহ খারাপ না, বয়স মুরগি ভালো। আর দেশি মুরগি তো আসলে, ব্রয়লার মুরগি আমরা যেগুলো মার্কেটে দেখি, ব্রয়লার তো হচ্ছে আপনার 1 মাস 1.5 মাসে হচ্ছে ব্রয়লারের ওজনই হয়ে যায় হচ্ছে কি আপনার 2 থেকে 2.5 কেজি 2 মাসের ভিতরে। তো সেই ক্ষেত্রে দেশি মুরগি দেখতেছেন 2 মাস 2.5 মাস বয়স, এটাতে মানে এখনো বাচ্চা দেখা যায়। তো দেশি মুরগির প্রসেসিংটা হচ্ছে লং প্রসেসিং। আপনি যদি দেশি মুরগি করতে চান না, আমি যদি তাড়াহুড়া করেন, সেক্ষেত্রে আপনি দেশি মুরগি করতে পারবেন না। আপনাকে আগে ধৈর্য ধরতে হবে। দেশি মুরগি হচ্ছে ধৈর্য। আপনাকে যদি বাচ্চা মুরগি আপনি কোথা থেকে কালেকশন করেন হচ্ছে 8-10টা, আপনাকে ওই বাচ্চা মুরগিগুলো কম হলে 6 থেকে 7 মাস পালা লাগবে। 7 মাস পালার পরে হচ্ছে যদি আপনি ডিম পান। তো আবকর, এখানে যে কয়টা ছাড়া মুরগি দেখতেছে এখানে, একটু দেখেন যে ছাড়া মুরগি কয়েকটা আছে। এইগুলা কি জাতের মুরগি? এগুলো তো দেশি তো লাগতেছে না এগুলো। এগুলো টাইগারের সাথে ক্রস আর কি। মানে টাইগারের সাথে ক্রস বলতে মানে এটা কিভাবে কি হয়েছে? মানে মোরগ মোরগ ছিল টাইগার, হ্যাঁ আর মুরগি ছিল দেশি। হ্যাঁ হ্যাঁ। এগুলো ক্রসে, মানে এই জন্য এগুলো আসলে মানে বোঝা যাচ্ছে না এটা কি জাতের মুরগি। এটা বলতে পারেন এটা আনকমন জাত হয়ে গেছে এটা। কারণ এটা টাইগারও বলা যাবে না, দেশও বলা যাবে না। আর পশম গুলা কেটে কি মানে জাতগত সমস্যা, যে পশম মানে এখানে মুরগি পশম উঠে গেছে? না না, এটা মূলত জাতগত সমস্যা না, এটা আমার আমি একটা হয়েছে মুরগি কি। অবশ্য আপনাদেরকে ধরে দেখাই। এই যে একটা একটা মুরগি আমি ধরে দেখাই আপনাদেরকে, মুরগিটা কেমন দেখতেছেন বলতে পারি না, কিন্তু এটা শরীরে পশম মানে খুব কম, মানে খুবই কম পশম। তো আমি এরকম মুরগি দেখিনি আজ পর্যন্ত। তো ও বলতেছে এটা মানে মিক্স হয়ে গেছে দেশি টাইগারের সাথে, দেশিদের জন্য।
তো আবু বকর, এখন যেটা হচ্ছে মেনলি ব্যাপার, কেউ যদি দেশি মুরগি পালন করতে চায়, তোমার তো যে জায়গা আছে আলহামদুলিল্লাহ, তুমি ছেড়ে পালতেছো, অনেক কেউ আছে, যেমন আমি যেমন পালন করি হচ্ছে বাসায় রেখে খাঁচাতে রেখে পালতেছি। তো তোমার মতো যে সেট আপটা আছে, যদি এইভাবে কেউ পালন করতে চায়, তো কি কি করলে ভালো হয় দেশি মুরগির ক্ষেত্রে? খাঁচায় পালবে নাকি ছেড়ে পালবে? আসলে ভাই দেশি মুরগি আর ব্রয়লার, হ্যাঁ, টাইগার এগুলো ভিন্নতা নাই আর কি। পালার ক্ষেত্রে সবগুলো সিস্টেমটা একই। প্রথম আপনার কারণ হচ্ছে মুরগির যে খাঁচার সিস্টেমটা এরকম ভাবে করা লাগবে। আর যদি রুমের ভিতরে পালেন তাহলে পরিষ্কারটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ মল থেকে মুরগির সবচেয়ে বড় রোগ সৃষ্টি হয় মল থেকে। যে মুরগি বাঁচে না, যেমন ভাইরাস জনিত যে রোগগুলো আছে সব কিন্তু হয় একটা কারণেই, মল থেকে। মুরগির ময়লা যদি আপনি পরিষ্কার করে রাখতে পারবেন, ওই মুরগির রোগ আল্লাহর মতে খুব কম হয়। ঠিক আছে, আপনার এই জিনিসটা প্রথমত খেয়াল করা লাগবে। যদি খাঁচা এইভাবে পালন করেন তাহলে সবচেয়ে বেটার হয়। দেখে খাঁচা সিস্টেম হয়েছে, নিচনে ট্রে দেওয়া আছে, বের করলেন বাস, ধুয়ে ফেললেন। তা আমার ধোয়া সিস্টেম, আমি মুরগির মল কখনো হাত দিয়ে ধরি না। তো এভাবে রাইখা খালি এই পাইপটা দিয়ে আমি আর কি, পাইপের মোটর সিস্টেম নাই বর্তমানে আর কি, ওয়াশার থেকে ডাইরেক্ট পানি ইয়া করা। তো আমার কোনো ধরার সিস্টেম নেই, আমি খালি জাস্ট মল হলে এইভাবে খালি জাস্ট পানি মেরে দেই। আর যেগুলোতে ট্রে নাই ওগুলো নিচে পলি বিছানো আছে, তো ওইগুলো আমি এইভাবে জাস্ট মারি, তো পুরোপুরি আমার মধ্যে পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা যদি ঠিক রাখতে পারেন তো মুরগির খুব কম রোগ হবে। আরেকটা জিনিস হলো ঠান্ডা। ঠিক আছে, আবহাওয়াও মেনটেন করা লাগবে। যেমন এই মুরগিগুলো একটু অসুস্থ, তো বর্তমান যে ওয়েদার চলতেছে সেই ওয়েদার অনুযায়ী ওরা মানিয়ে নিতে পারবে না। তো তাদের আবহাওয়া তাপমাত্রা ঠিক রাখতে হইব। মানে তাপমাত্রা অধিক পরিমাণে আপ হয়ে গেলে বা অধিক পরিমাণে ডাউন হয়ে গেলে সেক্ষেত্রে মুরগির ঠান্ডার সমস্যা অথবা যে কোনো রোগে ধরে ফেলায়। যেমন বৃষ্টির দিনে সব বেশি এগুলো ফেস করা লাগে। প্রতিটা মুরগি আমার ঠান্ডা লেগে গেছিলো কিছুদিন আগে, বৃষ্টির টানা 3 দিন বৃষ্টি হয়েছে, প্রতিটা মুরগি আমার ঠান্ডা লেগে গেছিলো। তো আল্লাহর রহমতে আমি ওষুধ প্রয়োগ করছি, মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো এখন বর্তমানে সুস্থ, এই যে যেগুলো যাক, ছাড়া আছে। এখন এখন মূল কথা হচ্ছে তোমার টোটাল মুরগি এখন কয়টা আছে টোটাল? তুমি তো শুনছিলাম দুইটা দিয়ে শুরু করছিলাম। হ্যাঁ, তো আমি দুইটা মুরগি একটু দেখে, দর্শক একটু এখানে আসেন, তাবু একটু এখানে আসো ক্যামেরাটা নিয়ে। তো ও হচ্ছে আবু একটু এখানে আসো। এই যে এই হ্যাঁ, এই দুইটা মুরগি দিয়ে আমি শুনছিলাম, এই যে একটা সাদা মুরগি দেখতেছেন, আর হচ্ছে কি যে যেটার সাথে বাচ্চা, আর এই যে এখানে একটা মুরগি আছে লাল কালার মুরগি। তো এই দুইটা মানে এই দুইটা একটু হিস্ট্রিটা বলো, মানে কিভাবে কি শুরু করলা তুমি, মানে তোমার মুরগি পালনের শখটা কিভাবে জাগলো? যেহেতু তুমি আজকে মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলো মুরগি হয়ে গেছে, আর যেগুলো বাচ্চা দেখতেছি, এই বাচ্চাগুলো ফুটলে তো আলহামদুলিল্লাহ আরো অনেকগুলো মুরগি হবে। তো এটা কিভাবে কি, মানে তোমার শখটা জাগলো কিভাবে যে আমি না দেশি মুরগি আমি পালন করবো? আসলে জিনিসটা হলো আমার বাবা মুরগি পালা শখ করছিল আর কি। তো হ্যাঁ, 20টা 25টা করে মুরগি সংগ্রহ করতো, ডিম ফুটাইতো, ডিমের থেকে বাচ্চা ইয়া করতো, 25টা 30টা মতো ডিম হয়ে যেত আর কি। তো বাচ্চা এরকম 30টা 35টা 20টা এরকম বাচ্চা ফুটাইতো। মানে বড় করার ইচ্ছা ছিল কিন্তু বড় ওইভাবে করতে পারতো না বাবা। তো মাঝখানে মরে যেত, মাঝখানে রোগ হয়ে যেত, ইয়া হইতো, তো আবার বুঝতে পারে না গা। তো তারপরে আমি ছেড়ে দিছিল বাবা পালা। তারপরে আমি বাবাকে বললাম যে আমাকে 2টা মুরগি আইনা দাও। তো বাবা টঙ্গির হাট থেকে আমাকে ওই 2টা মুরগি দেখাইছি, যেটা 2টা মুরগি আমাকে এনে দিছিল। তো ওই 2টা মুরগি দিয়ে আর কি এই শখ আমার শুরু, যে বাবা পালতে পারে না দেখে আমি পালতে পারি এখন না। টোটাল টোটাল কয়টা মুরগি তোমার এখানে? এখন আমি মুরগি পালতেছি 7 মাস, 7-8 মাস ধরে। 7-8 মাসের ভিতরে মুরগি কিছু অল্প স্বল্প সেল দিছি আমি, 3-4টা 5টার মতো সেল দিছি। আর এখন বর্তমানে 45টার মতো মুরগি আছে বাচ্চা বড় মিলে। এর ভিতরে আছে ডিমের মুরগি আছে কিছু, মাদার মাঝামাঝি সাইজের কিছু আছে, আর একবারে বাচ্চা 2 মাস 1.5 মাস এরকম বয়সী তো বাচ্চা আছে। এইখানে হচ্ছে হাঁস দেখতে পাচ্তেছি, এখানে এখানে একটু হাঁস দেখতে পাচ্তেছি, মানে হাঁসের হিস্ট্রিটা কি এখানে? চারটা হাঁস দেখতেছি এখানে, সবই আসলে মুরগি। আসলে ওই 2টা আর কি আম্মুর দেওয়া হাঁস। হ্যাঁ, দুইটা। ওই 2টা আমার কিনা না। আর একটা চীনা বুঝছেন? হাঁসও দেখতেছি এখানে। আর চীনা হাঁসের একটা বড় হিস্ট্রি আছে। চীনা চীনা হাঁসটা আমি হাঁসের দেখাই আপনাদের। হ্যাঁ, এটার একটা বড় হিস্ট্রি আছে এই হাঁসটা। আমার এই হাঁসটার দাম 3500 টাকা। এটা আবার কিভাবে সম্ভব যে এটার দাম 3500 টাকা? এখন বললে আজব বোধ হইতে পারে, কিন্তু আবার এই হাঁসটার দাম 3500 টাকা। হ্যাঁ, খুব আদরের হাঁস এটা আমার। কারণটা হইলো 3500 টাকা বলতে পারেন, এখন ভাই এত ছোট হাঁসের দাম 3500 টাকা কিভাবে হয়? আসলে ভাই এটার হিস্ট্রিটা হইলো এরকম, আমি আমার বোন থেকে হাঁসের বাচ্চা নিয়েছিলাম 4-5টার মতো, আর বড় মুরগি নিয়েছিলাম, মাঝারি সাইজের মুরগি নিয়েছিলাম প্রায় 12-13টার মতো নিয়েছিলাম। তো এক সময় গেছে কেনার 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আমি
রাখতে পারছি। তারপরে সব ভাইরাস, ওই যে প্রথম বললাম শিখার কথা, যে আগে শিখতে লাগে তারপরে আর খামার তৈরি করবেন। তো ওই ছোট থেকে করলে আর কি শিখা যায় জিনিসগুলা। অল্পতে আমার জিনিসটা শিখে গেছে। আমার 12টা মুরগি একসাথে মারা গেছে আর কি। আর ওই চীনা হাঁস ছিল বাচ্চা, ওইগুলো প্রায় 4টা ছিল, 3টাই মারা গেছে আর একটা আছে। তো 3500 টাকার মুরগি আর হাঁস থেকে আমার ওই একটা হাঁস বাঁচছে। আর এই কারণে ওই হাঁসটা আমার খুব আদরের, এবং ওইটার দাম, একটা দাম 3500 টাকা। আচ্ছা আবু বকর, এখানে খাওন দেখতেছি, তো এখানে তুমি মানে মুরগিকে কি খাও? ওই যে বালতিতে খাওন দেখতেছি দর্শক। একটু তাবু এখানে আসেন একটু, ক্যামেরাম্যান। তো এখানে ব্যাপার হচ্ছে এটা কি? এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান, এটা ডিমের মুরগির জন্য। এটা ডিম ডিমের পাড়ার মুরগি। মুরগির জন্য আমি কিছু মিক্স করা আছে এটাতে। লেয়ার ওয়ানের সাথে ভুট্টা আলাদা মিক্স করছি। আর এটাতে অনেকগুলো মিক্স খাওন দেখতে পাচ্ছি অবশ্য। এগুলা কি? এই খাওনগুলো? এটাতে আপনার আছে গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, তারপরে আপনার ধান আছে। বর্তমান ধানটা একটু কম আনছি, হুম। কারণ এই সিজনে আমি ধানটা পাইনি। মানে এখন ব্যাপার হচ্ছে কি, তুমি মিক্স করছো কেন? দেখা যাচ্ছে এমনি যদি ফিট খাওয়া কেউ পালতে চায়, সেক্ষেত্রে ফিটের কেজি হচ্ছে কি 80 টাকা, যেগুলো ভালো মানের যে ফিটটা পাওয়া যায়। তো এইখানে ও যে সেট আপটা বানাইছে, এখানে হচ্ছে 50 থেকে 60 টাকার ভিতরে আপনি কমপ্লিট করতে পারতেছেন খাওয়ান পার কেজি। 50 টাকা আপনার 30 টাকা পার কেজিতে বাঁচতে, তো এটা অনেক। আপনি যদি একসাথে একটা আপনার মুরগি যদি মাসে যদি 10 কেজি খাওয়ান খায়, আপনি যদি 30 টাকা করে পার মানে কেজিতে সেভ করেন, তো 30 টাকা তো অনেক টাকা আসে। তো একটু খাওয়ান দিয়ে দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন মুরগি আইসা বসে এখানে খাওয়ার জন্য। তো আজকে হচ্ছে মানে বেশি কথা বলবো না। তো আজকে যেটার জন্য আসছিলাম, ওর মুরগির খামারটা দেখানোর জন্য। তো দেখলেন। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার একদিন আসবো, আইসা হচ্ছে ভালোভাবে একবার একটা ভিডিও করবো না, ওর এই মুরগিগুলো বড় হোক। তো যদি কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো করে দিবেন। এটার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আবু বকর, আজকের মতো চলে যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক যদি বাঁচে, আবার একদিন ইনশাল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।